নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। পুঁই শাক অবশ্যই ইলিশ মাছ বলো চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, ইলিশ মাছের মাথাটা নিয়ে নিয়েছি, হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এছাড়া পুঁই শাক আছে, কুমড়ো আছে, বেগুন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি কেটে, আর কিছু দেবো না সবজি। এবার যেন কড়াইতে প্রথমে কিন্তু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে আগে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, আর ওই তেলেই কিন্তু আমি পুঁই শাকটা রান্না করবো। আচ্ছা, দেখো মাথাটা ভাজা হয়ে গেছে। কড়া করে ভাজিনি, মোটামুটি করে ভেজেছি, মোটামুটি হালকা করেই ভেজেছি। ভেজে এবার ইলিশ মাছটা কিন্তু তুলে নেব। আচ্ছা, ওই তেলের মধ্যে কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলেই রান্না করছি। আর প্রথমে কিন্তু আলু দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একটু ভেজে নেব, একসঙ্গে দেবো, আলাদা করে আর দেবো না। সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি, সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর যে মাছ দিয়েই রান্না করো সেই মাছটা ভেজে যদি সেই তেলে রান্না করা হয় না, তাহলে টেস্টটা আরও বেশি হয়। কেননা মাছের একটা সুন্দর গন্ধ কিন্তু তেলের মধ্যে ঢুকে যায়। এবার দেখো একটুখানি বেশ ভালো করে ভেজে নিয়েছি কিন্তু। এবার কিন্তু আমি এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক আর ডাঁটা কিন্তু একসঙ্গে দিয়েছি। পুঁই শাকটা এমনিতে নরম, ওই জন্য কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, তার জন্য কিন্তু একটু শেষের পরের দিকে দিয়েছি। আর ডাঁটা আর পুঁই শাকটা কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। তবে এটা এবার কিন্তু ঢেকে ঢেকে রান্না করব। আচ্ছা, এবার দেখো ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি নুন। প্রথমে দিয়ে দেবো হলুদ। পুঁই শাক কিন্তু মানে সেদ্ধ করলে কিন্তু খুব জল বেরোয়, রান্না করতে কিন্তু একটু সময় লাগে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি কিন্তু এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে, এবার এটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করবো। মোটামুটি সেদ্ধ হয়ে এসে, তবে আরও একটু মজবে যেহেতু জল ছাড়ছে পুঁই শাক থেকে, সেই জন্য। এবার একটু হলুদ এইগুলো মিশিয়ে নিই, তারপরে আবার ঢেকে দেবো। আচ্ছা, ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখো মজে গেছে অনেকটাই কিন্তু হয়ে এসেছে। এইবার কিন্তু এটাকে আবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখো তরকারিগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে। পুঁই শাকটা বোঝাই যাচ্ছে যে সবজিগুলো একদম মজে গেছে। রান্নাটা কিন্তু খুব মানে সোজা, কিন্তু একটু সময় সাপেক্ষ, যেহেতু সবজিটা কিন্তু মজতে অনেকটা সময় লাগে, যেহেতু এর মধ্যে অনেকটা জল থাকে সেই জন্য। আর এবার কিন্তু খেতেও কিন্তু খুব দারুণ হয়। গন্ধটাই এত সুন্দর, ইলিশ মাছের মধ্যে থাকার দেওয়াতে খুব সুন্দর হয় খেতে। এবার মাছের মাথাটা একটু জাস্ট ভেঙে দিচ্ছি, কাঁটাটা বেশ মানে ভেঙে দিলে মনে হয় খেতে ভালো লাগে, সেই জন্য। আচ্ছা, সবজিটা মজে গেছে। এবার কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর নুন কিন্তু আমি আগেই দিয়েছি, সেই জন্য কিন্তু নুনটা আমি এখন আর ইউজ করছি না। আচ্ছা, হয়ে গেছে দেখো, একদম ইলিশ মাছের মাথা দিয়ে আমার পুঁই শাকের ঘন্ট দারুণ হয় খেতে। এই থাকলে কিন্তু ভাত, এক থালা ভাত কিন্তু এমনি উঠে যায়। তোমরাও কিন্তু এবার বাড়িতে বানিয়ে খেয়েও জানিও, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।